সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের যে কালকে বাংলা পরীক্ষাটি, সেটির কোশ্চিন আমাদের সামনে চলে এসেছে এবং এটি তোমাদের সামনে উপস্থাপন করব। তার আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই যে তোমাদের প্রশ্নগুলো এবং উত্তরগুলো উপস্থাপন করছি, এটি অনেক কষ্ট হয়। তাই জন্য তোমরা আমাকে বিনোদনের জন্য একটি সাবস্ক্রাইব করে রাখবে। তো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 অষ্টম শ্রেণী, বিষয় বাংলা, শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। কাজ 1, একক কাজ। যোগাযোগের ক্ষেত্রে বিবেচনায় রাখতে হয় এমন বিষয়গুলো তুলে ধরো। এটির উত্তর পেতে তত অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এরপরে ভিডিওতে আপলোড করব একক কাজ, কাজ 1। এখন প্রেক্ষাপট। কাজ 2টি একটি দলগত কাজ। যোগাযোগের পরিস্থিতি বিবেচনায় নিতে হয়। নিচে কয়েকটি ঘটনা দেওয়া হলো, ঘটনাগুলোর সঙ্গে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও। উত্তরগুলো নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। ঘটনা ক। ছুটির পরে আরিফ ও মিতা কথা বলছে। তারা জানুয়ারি মাসে বনভোজনে যেতে চায়। আরিফ বলছে, আমরা কোথায় বনভোজনে যাচ্ছি, তা কি ঠিক হয়েছে? মিতা বলছে, না, এখনও ঠিক হয়নি, তবে শুনেছি আমরা সিলেটে যেতে পারি। আরিফ বলছে, এ ব্যাপারে কি কোনো শিক্ষকের সঙ্গে কথা বলা হয়েছে? মিতা বলছে, হ্যাঁ, আমাদের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলা হয়েছে। ঘটনা খ বলছে, গতকাল পাখির বাবা আশরাফ সাহেবের ফোন হারিয়ে গেছে। পাখির বাবা সকালবেলায় পাখিকে নিয়ে থানায় গেছেন জিডি করতে। থানার অফিসারের সঙ্গে আশরাফ সাহেবের কথা হচ্ছে। আর অফিসার বলছে, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি বলুন। আশরাফ সাহেব, আমার ফোন হারিয়ে গেছে। গতকাল বাসে করে বাড়ি ফেরার পথে ছিনতাই হয়েছে। অফিসার বলছে, ঠিক আছে, আপনি আপনার ফোনের IMEI নম্বর রেখে যান, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আশরাফ সাহেব, ধন্যবাদ অফিসার আপনার সহযোগিতার জন্য। তো আমরা প্রেক্ষাপট, ঘটনা ক এবং খ পড়লাম। এখন তোমাদের প্রশ্ন বলা রয়েছে। ঘটনা কয়ে প্রশ্ন বলা রয়েছে, আরিফের যোগাযোগের উদ্দেশ্য কি? এখানে উত্তর লিখতে হবে। এই যোগাযোগের কোন চিন্তা ও অনুভূতি প্রকাশ পেয়েছে? আর কিভাবে আরিফ যোগাযোগ করতে পারত? এখানে তোমাদের উত্তরগুলো লিখতে বলা হবে। তো ঘটনা ক্ষয়ের প্রশ্ন, আশরাফ সাহেবের যোগাযোগের উদ্দেশ্য কি? এই যোগাযোগে কোন চিন্তা ও অনুভূতি প্রকাশ পেয়েছে? আর কিভাবে তিনি এই উদ্দেশ্য প্রকাশ করতে পারতেন? এখানেও সেম কোশ্চেন, এখানে উত্তর লিখতে লাগবে। তো দেখি এইবার কাজ 3, একক কাজ। রেলের পথ। আমরা একটি রেলের পথ গল্পটি পড়েছিলাম বইয়ে, মনে আছে? রেলের পথ গল্পটি থেকে নিচের শব্দগুলো দেওয়া হয়েছে, শব্দগুলো প্রমিত উচ্চারণ লেখো। এখানে লেখা রয়েছে রাস্তা, রৌদ্র, মিথ্যা, অনেক, অগ্রসর। এগুলো তোমাদের উত্তর আমি এই ভিডিওটির পরেই আপলোড করব। কাজ 4, একক কাজ। 5টি ঘোষ ব্যঞ্জনযুক্ত শব্দ লেখো এবং ব্যঞ্জনগুলোর উচ্চারণ স্থান নির্দেশ করো। কাজ 5 বলা রয়েছে, এটি একক কাজ। মহান বিজয় দিবস উপলক্ষে বক্তৃতার খসড়া তৈরি করো। তো বন্ধুরা, তোমাদের কাজ 5 পর্যন্ত আমি তোমাদেরকে বললাম, এবং এটির উত্তরপত্র জানতে তত অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের 4টা একক কাজ, 1টা দলগত কাজ রয়েছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই রাখছি। তো সবাইকে ধন্যবাদ।